আচ্ছা দেখো, আগের ভিডিওতে আমি তোমাদেরকে কি শিখিয়েছিলাম না কিভাবে রিলেশন স্ট্রাকচারটা সেটা শিখিয়েছিলাম, এবং দুটো সেটে যদি এলিমেন্টের সংখ্যা এম আর এন হয় তাহলে টোটাল নাম্বার অফ রিলেশন হয় 2 টু দি পাওয়ার mn। এবার সেটা কিভাবে লেখা হয় সেটাকে রিয়েলাইজ করেছিলাম তোমাদের চোখের সামনে। আজকে দেখাবো টাইপ অফ রিলেশন। সেই টাইপ অফ রিলেশনের ক্ষেত্রে দেখো কিছু আমাদের ভুল ধারণা থাকে, সেইগুলো আমি ক্লিয়ার করছি। ফার্স্ট হলে এসছি ইউনিভার্সাল রিলেশন। ইউনিভার্সাল রিলেশন কাকে বলছে আমরা আগে ডেফিনেশনটা কি লিখেছি দেখো, যে এভরি এলিমেন্ট অফ এনি গিভেন সেট ইজ ম্যাপ টু অল দ্য এলিমেন্ট অফ অ্যানাদার সেট অর দ্য সেট ইটসেলফ। অর্থাৎ আজকে দেখো আমি তোমাদের এখানে দুটো স্ট্রাকচার করেছি। দুটো স্ট্রাকচার কেন করেছি না ভুল ধারণাগুলো কনসেপ্টগুলোকে ক্লিয়ার করার জন্য। দেখো প্রথম যে স্ট্রাকচারটা নিয়েছি সেখানে লিখেছি আমি ডিফারেন্ট সেট। ডিফারেন্ট সেট মতলব না এ একটা সেট নিয়েছি, দেখো তাতে এলিমেন্ট নিয়েছি আমি 1 2, বি একটা সেট নিয়েছি তাতে এলিমেন্ট নিয়েছি এ বি, এই জন্য লিখেছি দুটো ডিফারেন্ট সেট। তাদের যদি আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করি এই এলিমেন্টগুলো পাবো, এবং তার যে ম্যাপিংগুলো টোটাল 16টা পাবো, সেই 16টা ম্যাপিং আমি লিখে রেখেছি, এবং আগের ভিডিওতে এই 16টা ম্যাপিং কীভাবে লেখা হয় সেটা রিয়েলাইজ করেছিলাম। আর একটা আমি স্ট্রাকচার নিয়েছি যেটা হচ্ছে সেম সেট। এখানে দেখো এ সেটটাতে নিয়েছি এ বি, এবং একই সেটে সেটাতেও নিয়েছি এ বি। এক্ষেত্রেও দেখো আমার টোটাল স্ট্রাকচার অফ রিলেশন এসছে 2 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 16টা। এইবারে ইউনিভার্সাল রিলেশনের ক্ষেত্রে অনেকে বলে কি যে ইউনিভার্সাল রিলেশন মানে সেম সেট হতে হবে, অর্থাৎ এ ক্রস এ হতে হবে। এরকম কোনো বাধ্যতামূলক নেই যে দুটো সেটকে একই হতে হবে। দুটো যদি আলাদা সেটও হয় তাদের ক্ষেত্রে যদি রিলেশন হয় তাদের ক্ষেত্রে ইউনিভার্সাল সেট অবশ্যই থাকবে। এইবারে দেখো ফার্স্টটার ক্ষেত্রে তাহলে ইউনিভার্সাল সেট কাকে বলবো না এই R15 অর্থাৎ R15 যেটা আছে এই সেটটাকে এই রিলেশনটাকে আমরা বলবো কি না হচ্ছে ইউনিভার্সাল রিলেশন। দেখো এই যে রিলেশনটা R15 এটা হচ্ছে কি ইউনিভার্সাল রিলেশন। একই রকম যখন আমি সেম সেটে নিয়েছি তার ক্ষেত্রে ইউনিভার্সাল রিলেশন কোনটা নেই R15। তাহলে দেখো ইউনিভার্সাল রিলেশনের ক্ষেত্রে আমি যে নোটগুলো করেছি সেগুলো ফার্স্ট যে নোটটা লিখেছি সেখানে কি লিখেছি দেখো, যে ইউনিভার্সাল রিলেশন ক্যান বি ডান ইন টু কেসেস whether two sets are different or same। অর্থাৎ দেখো আমি এখানে দেখালাম দুটো যখন আলাদা ডিফারেন্ট সেট নিচ্ছি সেক্ষেত্রে ইউনিভার্সাল রিলেশন পাচ্ছি, যখন দুটো সেম সেট নিচ্ছি সেখানেও দেখো ইউনিভার্সাল রিলেশন পাচ্ছি। অর্থাৎ এখানে দেখো R15টা হচ্ছে আমাদের দুটোর ক্ষেত্রেই R15 হচ্ছে কি ইউনিভার্সাল রিলেশন। এবারে দেখো এখানে কি বলেছে এভরি এলিমেন্ট অফ গিভেন সেট ইজ ম্যাপ টু অল এলিমেন্টস অফ অ্যানাদার সেট অর দ্য সেট ইটসেলফ। তাহলে দেখো প্রথমে আমি দুটোর স্ট্রাকচারগুলো দেখাচ্ছি। আমি যদি ডিফারেন্স সেটটার ক্ষেত্রে নেই তাহলে দেখো আমি R15টার যদি ছবি আঁকি তার ক্ষেত্রে হচ্ছে দেখো এখানে একটা এ সেট আর এটা আমি নিয়েছি কত না বি সেট। তাহলে দেখো এ সেটে এলিমেন্ট কি আছে 1 2, আর বি সেটে কি আছে এ আর হচ্ছে বি। তাহলে দেখো R15 যদি আমি ম্যাপটা আঁকি 1 কততে যাচ্ছে এ তে যাচ্ছে, 1 বি তে যাচ্ছে, 2 এ তে যাচ্ছে, 2 বি তে যাচ্ছে। এটা হচ্ছে আমার R15। এটা কিসের হচ্ছে না ডিফারেন্ট সেটের ক্ষেত্রে, ডিফারেন্ট সেটের ক্ষেত্রে। তাহলে দেখো আমার ইউনিভার্সালিটির ডেফিনেশনে কি বলেছে যে এভরি এলিমেন্ট প্রত্যেকটা এলিমেন্ট অফ গিভেন সেট ইজ ম্যাপ করছে টু অল দ্য এলিমেন্ট অফ অ্যানাদার সেট। দেখো এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে ম্যাপ করেছে। আমি যদি সেম সেট নেই তার ক্ষেত্রে যদি আমি R15 এর স্ট্রাকচার রাখি সেক্ষেত্রে দেখো এটা আমার এ সেট, এটাও আমার এ সেট। এখানে দেখো আছে 1 2, এখানেও আছে 1 2, 1 আর 1 এ গেছে 1 2 তে গেছে, 2 1 এ গেছে 2 2 তে গেছে। এই R15 এটাও কিন্তু একটা ইউনিভার্সাল সেট। তাহলে ইউনিভার্সাল সেট হতে গেলে যে সবসময় দুটো সেটকে সেম হতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নেই। দুটো সেট আলাদা হলেও এখানে ইউনিভার্সাল সেট পাওয়া যাবে। তাহলে সেম সেটের ক্ষেত্রে ইউনিভার্সাল সেট কোনটা হচ্ছে R15, ডিফারেন্ট সেটের ক্ষেত্রে কোনটা হচ্ছে R15। এইবারে দেখো দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা লিখেছি সেখানে আমরা কি লিখেছি, if there is a relation between two sets then the number of universal relation is 1। অর্থাৎ যে কোনো দুটো সেটের ক্ষেত্রে যদি আমরা রিলেশন করি সেই যতগুলো রিলেশন পাবো সেই সবগুলো রিলেশনের মধ্যে আমাদের মাত্র একটা ইউনিভার্সাল রিলেশন থাকবে। যেরকম দেখো এখানে আমি ফার্স্টের ক্ষেত্রে ডিফারেন্স সেট নিয়েছি, তার ক্ষেত্রে দেখো টোটাল নাম্বার অফ রিলেশন পেয়েছি 16টা, সেই 16টার মধ্যে একটাই পেয়েছি দেখো কেবলমাত্র R15 ইউনিভার্সাল রিলেশন। একই রকম ভাবে সেম সেটের ক্ষেত্রেও দেখো দুটো সেম সেট নিয়েছি, টোটাল 16টা রিলেশন পেয়েছি, সেই 16টা রিলেশনের মধ্যে দেখো একটাই পাচ্ছি ইউনিভার্সাল রিলেশন। এরপরে কি আছে পয়েন্টটা যে ইফ দ্য ইউনিভার্সাল রিলেশন ইজ অন দ্য সেম সেট। এইখানে দেখো একটা কথা বলি, আমাদের যে ডিফারেন্ট টাইপ অফ রিলেশন আছে না সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে যে শুধুমাত্র রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ এবং আইডেন্টিটিভ রিলেশন
এবং হচ্ছে অ্যান্টিসিমেট্রিক রিলেশন, এইসব রিলেশনগুলোর ক্ষেত্রে সেম সেট ছাড়া কখনো সম্ভব নয়। আবারও বলছি, দুটো সেট সেম সেটের মধ্যে হলে তখনই রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজেটিভ, অ্যান্টিসিমেট্রিক, আইডেন্টিটি রিলেশন এগুলো সম্ভব। কিন্তু ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল রিলেশন আর এমটি রিলেশনের ক্ষেত্রে কিন্তু সেম সেট হতে হবে, এর কোনো বাধ্যতামূলক নেই। এইবারে দেখো, তাহলে কি বললাম যে এই ইউনিভার্সাল রিলেশনটা অবশ্যই যদি সেম সেটের মধ্যে হয়। আবারও বলছি, কেবলমাত্র এই স্ট্রাকচারটা সেম সেটের মধ্যে আছে বলে এই স্ট্রাকচারের ক্ষেত্রে এই যে ইউনিভার্সাল রিলেশনটা এটা অবশ্যই সিমেট্রিক, ট্রানজেটিভ এবং রিফ্লেক্সিভ তিনটা স্যাটিসফাই করবে। কিন্তু এটা যেহেতু আলাদা সেটের মধ্যে আছে, কোনটা দেখো ডিফারেন্ট সেটের মধ্যে এসেছি, তাহলে এটা কখনো রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজেটিভ কখনো হবে না। তাহলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজেটিভ হতে গেলে তাকে অবশ্যই কি হতে হবে, সেম সেটের মধ্যে হতে হবে। এবং যে কোনো ইউনিভার্সাল রিলেশন যদি সেম সেটের মধ্যে হয় তাহলে সেটা অবশ্যই রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজেটিভ হবেই। আচ্ছা, এরপরে আসছি দেখো এমটি রিলেশন। এমটি রিলেশনের ক্ষেত্রে আমাকে কি বলেছে না, দেখো an empty relation is one of which there is no relation between on a set। অর্থাৎ দেখো এক্ষেত্রে এমটি রিলেশনের ক্ষেত্রে আমাদের কিন্তু একই কনসেপ্ট মানে কি না, দেখো এমটি রিলেশন হতে গেলে এখানে কোনো বাধ্যতামূলক নেই যে দুটো সেটকে একই হতে হবে বা দুটো সেটকে ডিফারেন্ট হতে হবে। ডিফারেন্ট দুটো সেটের ক্ষেত্রে এমটি রিলেশন পাবো, আর সেম সেটের পরে যদি আমি রিলেশন করি সেক্ষেত্রে আমরা এমটি রিলেশন পাবো। এখানে দেখো ডিফারেন্ট সেটে যখন নিয়েছি, দেখো এই R16টা হচ্ছে কি আমাদের এমটি রিলেশন। এখানেও দেখো যখন সেম সেট নিয়েছি এই R16 এটাও আমাদের এমটি রিলেশন। এইবারে দেখো এই এমটি রিলেশনের যদি আমি প্রপার্টি করি, এখানেও দেখো একই রকম ভাবে, আমি আর নতুন করে লিখছি না, জাস্ট কারেকশন করে দিচ্ছি। এই ইউনিভার্সাল রিলেশনের জায়গায় তোমরা কি লিখে দেবে, এমটি রিলেশন। কি বললাম না, এমটি রিলেশন। এক্ষেত্রে দেখো আমি লিখে দিচ্ছি এমটি রিলেশন can be done in two cases whether two sets are different or same। এরপরে কি আসছি দ্বিতীয় নম্বর পয়েন্টে, যে if there is a relation between two sets then the number of ইউনিভার্সালটাকে পুষে আমি কি লিখে দিলাম, এমটি রিলেশন, এমটি এমটি রিলেশন ইজ ওয়ান। এখানে দেখো আমি যখন সেম সেটের মধ্যে করেছি তখনও একটাই এমটি রিলেশন পেয়েছি, যখন দুটো ডিফারেন্ট সেটের মধ্যে করেছি তখনও দেখো একটাই এমটি রিলেশন পেয়েছি। তাহলে নাম্বার অফ এমটি রিলেশন যখন দুটো সেটের মধ্যে হবে সেটা অবশ্যই কটা হবে, একটা হবে। এরপরে দেখো 3 নম্বর যে পয়েন্টটা আছে, ইউনিভার্সাল সেটটা যদি সেম সেটের মধ্যে হয় তাহলে সেখানে কি বলছিলাম যে রিফ্লেক্সিভ, সিমেট্রি এবং ট্রানজেটিভ তিনটাই হবে। কিন্তু যদি এমটি রিলেশনটা সেম সেটের মধ্যে হয় তখন সেখানে বলছে যে কি না, এখানে শুধুমাত্র এমটি রিলেশনটা কি হয়, রিফ্লেক্সিভ হয় না, কিন্তু কি হয়, সিমেট্রিক এবং ট্রানজেটিভ। কি বললাম আবার একবার বলছি, এমটি রিলেশনটা শুধুমাত্র রিফ্লেক্সিভ রিলেশন হয় না, বাকি সিমেট্রিক এবং ট্রানজেটিভ দুটো রিলেশনই হয়। এবারে কেন হয় সেটার জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, কারণ এখানে যদি আমি সেটা করতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো, যে ইফ দ্য এমটি রিলেশন এমটি রিলেশন ইজ ইন দ্য সেম সেট দেন ইট মাস্ট বি সিমেট্রিক অ্যান্ড ট্রানজেটিভ। সিমেট্রিক এবং ট্রানজেটিভ হবে, বাট কি হবে না, না নট রিফ্লেক্সিভ। তাহলে এমটি রিলেশন এমন একটা রিলেশন যে শুধুমাত্র সিমেট্রিক এবং ট্রানজেটিভ হয় কিন্তু কখনো রিফ্লেক্সিভ হয় না। আবারও বলছি ওটা সেম সেটের মধ্যে হয়, কেবলমাত্র এই স্ট্রাকচারটার কথা বলতেছি। তাহলে এমটি রিলেশনে যদি আমাকে স্ট্রাকচার রাখতে বলে কি হবে, সাপোজ দেখো আমি R16 রাখতেছি, যদি সেম সেট নেই তাহলে এটাও এ সেট, এটাও বি এ সেট, তাহলে এখানে 1, এখানে 2, এখানে 1, এখানে 2, এটা হচ্ছে R16 এর স্ট্রাকচার। অর্থাৎ কোনো ম্যাপটি করবে না, জাস্ট এরকম স্ট্রাকচার থেকে যাবে। এরপরে আসছি দেখো আইডেন্টিটি রিলেশন। আইডেন্টিটি রিলেশনের ক্ষেত্রে কি বলছে না, আইডেন্টিটি রিলেশন বলছে দেখো যে এ রিলেশন আর is said to be identity relation if and only if every element of A is related to it itself। যখন নিজের সঙ্গে রিলেশন করবে সেটাকে বলছে কি না, আইডেন্টিটি রিলেশন। এবং আইডেন্টিটি রিলেশনের স্পেশাল নোটেশন হচ্ছে আই এ দ্বারা ডিনোট করা হয় যদি সেটটা এ হয়, ইকুয়ালস টু কি বলছে x, x such that x belongs to A। আচ্ছা, এখানে একটা কথা বলি দেখো, এই আইডেন্টিটি রিলেশন হতে গেলে অবশ্যই কি হতে হবে, সেম সেট হতে হবে।
আবারও বলছি, আইডেন্টিটি রিলেশন হতে গেলে দুটো সেটকে সেম সেট হতে হবে। এই ডিফারেন্ট সেট যেটা ফার্স্ট স্ট্রাকচার, এখানে কখনো আমরা আইডেন্টিটি রিলেশন পাবো না। কেন পাবো না? কারণ দেখো আইডেন্টিটি রিলেশনে কি বলে দিচ্ছে আমাকে, সেম এক্স কমা এক্স হতে হবে। যদি আমি এখানে দুটো আলাদা সেট নিয়ে নেই, এখানে দেখো কখনো 1, 1 পাবো না, বা দেখো কখনো 2, 2 পাবো না, বা a, a পাবো না। এই জন্য আইডেন্টিটি রিলেশনের ক্ষেত্রে অবশ্যই সেটটাকে কি হতে হবে, দুটো সেটকে সেম সেট হতে হবে। তাই আইডেন্টিটি রিলেশন পাওয়ার জন্য দুটো সেটকে সেম সেট নিতে হবে, দুটোই একই সেট নিতে হবে। দেখো এই স্ট্রাকচারটার ক্ষেত্রে কেবলমাত্র আইডেন্টিটি রিলেশন পাবো আমরা। এইবার দেখো আইডেন্টিটি রিলেশন তাহলে কোনটাকে বলছে, দেখো আমাকে কি বলছে, if and only if every element of a, এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমাকে x, x থাকতে হবে। অর্থাৎ এখানে আমার আইডেন্টিটি রিলেশন কোনটা হচ্ছে, কেবলমাত্র দেখো এই R7 যে রিলেশনটা, সেটাই একমাত্র হচ্ছে আইডেন্টিটি রিলেশন। কেন দেখো, আমি যদি স্ট্রাকচার আঁকি, এটাও a সেট, তাহলে 1 2 তে গেছে, 1 2 তে গেছে, 1 1 এ গেছে, 1 2 তে গেছে। এখানে দেখো 1 1 এ গেছে, 2 2 তে গেছে। অর্থাৎ R7 যে রিলেশনটা, সেটা কি রকম লিখেছি দেখো, এখানে 1, 1 2, 2, এটাই হচ্ছে আমাদের আইডেন্টিটি রিলেশন। কারণ দেখো ফর এভরি, প্রত্যেকটা x বিলংস টু এর জন্য। এবার একটা কথা বলি, এখানে অনেক কনসেপ্ট ভুল হয়। এই যে 1 1টাকে কি আমরা তাহলে আইডেন্টিটি রিলেশন বলবো? কখনো বলবো না। কারণ দেখো এই 1 1 রিলেশনটাতে, অর্থাৎ R1 যে রিলেশনটাতে শুধুমাত্র 1 1 আছে, কিন্তু সেটে আমার এলিমেন্টের সংখ্যা কি আছে, 1 2। তাহলে সেই সমস্ত রিলেশনগুলোকে আমরা আইডেন্টিটি রিলেশন বলবো যেখানে এই 1 1 এবং 2 2 থাকবে। দেখো এখানে শুধু 1 1 আছে, এখানে 2 2 নেই, তাহলে এটা আমাদের কি আইডেন্টিটি রিলেশন হবে না। সিমিলারলি R4 যদি আমি স্ট্রাকচারটা দেখি, এখানে দেখো শুধুমাত্র R2 2 আছে, এখানে দেখো R1 1 আমাদের নেই, তাহলে এই রিলেশনটাকে আমরা কি বলবো না, আইডেন্টিটি রিলেশন বলবো না। কাকে বলবো? একমাত্র দেখো R7 যেখানে 1 1 ও এক্সিস্ট এবং 2 2 এক্সিস্ট, তাহলে এই রিলেশনটাকে আমরা একমাত্র বলবো আইডেন্টিটি রিলেশন। এইবারে আমি যদি ওটার নোট হিসাবে বানাই, সেখানে কি লিখবো দেখো, তাহলে আইডেন্টিটি রিলেশন ক্যান বি ডান অনলি সেম সেট। তাহলে কি হয়ে যাবে না, এই এমটিটাকে কেটে আমি জাস্ট স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিচ্ছি। কি লিখবো? আইডেন্টিটি রিলেশন ক্যান বি ডান অন সেম সেট। পুরোটা পুছে দিচ্ছি কারণ পুরোটা লাগছে না আমাদের। তাহলে কি লিখবো? শুধুমাত্র ডান অন সেম সেট। শুধুমাত্র সেম সেট হলে তখনই কিন্তু আমরা আইডেন্টিটি রিলেশন পাবো। এবারে কি বলছে, দেয়ার ইজ এ রিলেশন বিটুইন টু সেট, দেন দ্য নাম্বার অফ আইডেন্টিটি রিলেশনও একটাই হবে। আইডেন্টিটি রিলেশন একটাই হবে। দেখো আমাদের সেম সেটের উপরে যখন আমি আইডেন্টিটি রিলেশন করেছি, দেখো একটাই আইডেন্টিটি রিলেশন পেয়েছি, সেটা হচ্ছে কি, শুধুমাত্র R7। তাহলে নাম্বার অফ আইডেন্টিটি রিলেশনের সংখ্যা কত হচ্ছে, 1। এরপরে আছে দেখো, ইফ আইডেন্টিটি রিলেশন ইজ অন দ্য সেম সেট, কারণ আইডেন্টিটি রিলেশনকে সেম সেটেই হতে হবে। তাহলে বলছে এটা কি হবে না, এক্ষেত্রে যদি আইডেন্টিটি রিলেশন একটা জিনিস মনে রাখবে, এও 3টা হয়। কি বললাম? এও 3টা কন্ডিশন স্যাটিসফাই করে। কি কি না, রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ। রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ। তাহলে দেখো ইউনিভার্সাল রিলেশনও রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ হয়। একই রকম ভাবে আইডেন্টিটি রিলেশনও রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ হয়। তাহলে if the identity relation on the same set, কারণ আইডেন্টিটি রিলেশন মানে সেম সেট হবেই, then it must be reflexive, symmetric and transitive। এরপরে এই আইডেন্টিটি রিলেশনের আরো দুটো এক্সট্রা পয়েন্ট আমি বলছি, সেটা কি না, দেখো এটা জাস্ট পুছে দিচ্ছি, এটা লাগছে না, এটা পুছে দিচ্ছি। আরো দুটো এক্সট্রা পয়েন্ট কি বলছি দেখো না, every identity relation is reflexive relation but converse is not true। কি বললাম? every identity relation is reflexive relation but converse is not true। এই যে জিনিসটা, এটা তোমাদেরকে আরো ডিপলি বলবো যখন আমি রিফ্লেক্সিভ রিলেশন পড়াবো, তখন ওখানে গিয়ে ওটা ডিপলি বিশ্বাস করে দেবো। আর একটা পয়েন্ট কি না, এই আইডেন্টিটি রিলেশনের টোটাল যে এলিমেন্টের সংখ্যা, সেটা সবসময় কত হবে, n সংখ্যক হবে। অর্থাৎ এখানে দেখো এই সেটের নাম্বার অফ এলিমেন্টের সংখ্যা কত আছে, 2 আছে, তাই রিফ্লেক্সিভ রিলেশনের নাম্বার অফ এলিমেন্টের সংখ্যাও 2 হয়েছে। তাহলে কি লিখবো, ইফ দ্য সেট A consists of n element,
if the set consists the n element the number of ordered pair the number of ordered pair in IA is exactly n। দেখো এখানে দেখো n সংখ্যক দুটো এলিমেন্ট আছে এ সেটে 1 আর 2, তাই আইডেন্টিটি রিলেশনে দেখো দুটো এলিমেন্ট পেয়েছি। তাহলে এতক্ষণ যে স্ট্রাকচারগুলো বললাম আরেকবার জাস্ট রিভাইজ করে দিচ্ছি। এরপরে আমি যাচ্ছি কিসে না ইনভার্স রিলেশন এবং কম্পোজিশন অফ রিলেশন। তাহলে প্রথমে দেখলাম যে কি ইউনিভার্সাল রিলেশনে আবারও বলছি দুটো সেটকে সেম হতে হবে, এর কোনো বাধ্যতামূলক নেই, আলাদা সেটের ক্ষেত্রে হয়। তাই ইউনিভার্সাল রিলেশনের ক্ষেত্রে এক্সাম্পল কি হলো, এখানে চোখের সামনে দেখলাম R15 এর ক্ষেত্রেও R15। এবং ইউনিভার্সাল রিলেশন যে কোনো দুটো সেট যদি আমরা নেই তাহলে ইউনিভার্সাল রিলেশনের সংখ্যা হবে সেখানে একটা। এবং কি ইউনিভার্সাল রিলেশন এমন একটা রিলেশন যদি সেম সেটের মধ্যে হয় তাহলে সেখানে অবশ্যই রিফ্লেক্সিভ সিমেট্রি এবং ট্রানজিটিভ কন্ডিশন স্যাটিসফাই করবে। এরপরে আসছিলাম কি এমটি রিলেশনের ক্ষেত্রে সেম স্ট্রাকচার বলেছিলাম, যদি দুটো সেট সেম হয় বা আলাদা হয় তার ক্ষেত্রে এমটি রিলেশন পাবো এবং এমটি রিলেশনের সংখ্যা সেখানেও এক হবে। এবং এখানে বলছি যে এমটি রিলেশন এমন একটা রিলেশন এখানে সবসময় মনে রাখবে যে শুধুমাত্র সিমেট্রিক এবং ট্রানজিটিভ হয় কিন্তু রিফ্লেক্সিভ হয় না। কেন হয় না সেটা আলাদা একটা ভিডিওতে ডিসকাস করে দেবো। এরপরে আসছি দেখো আইডেন্টিটি রিলেশনটা কি বলছিলাম, শুধুমাত্র সেম সেটের ক্ষেত্রে হবে, কখনো ডিফারেন্ট সেটের ক্ষেত্রে হবে না। এবং এখানে নাম্বার অফ আইডেন্টিটি রিলেশনের সংখ্যাও 1 হয়। এবং কি বলছিলাম আইডেন্টিটি রিলেশন এমন একটা রিলেশন এও ইউনিভার্সাল রিলেশনের মতো এখানেও রিফ্লেক্সিভ সিমেট্রি এবং ট্রানজিটিভ তিনটা কন্ডিশনে স্যাটিসফাই করবে। তবে হ্যাঁ প্রত্যেকটা আইডেন্টিটি রিলেশন হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন, বাট প্রত্যেকটা রিফ্লেক্সিভ রিলেশন আইডেন্টিটি রিলেশন হতেও পারে নাও হতে পারে। আর একটা কি বললাম না কোনো একটা যদি রিলেশন আইডেন্টিটি রিলেশন হয় তার এলিমেন্টের সংখ্যা হবে ওই সেটের এলিমেন্টের সংখ্যার সঙ্গে সমান। অর্থাৎ দেখো এখানে এ সেটে দুটো এলিমেন্ট আছে তাই আইডেন্টিটি রিলেশনেও এলিমেন্টের সংখ্যা হয়েছে দুটো। দেখো এরপরে নেক্সট আসছে কিসে না ইনভার্স রিলেশন। আচ্ছা দেখো ইনভার্স রিলেশনটা তাহলে কি বলছে না লেট আর বি এ রিলেশন ফর দ্য সেট এ টু বি the inverse relation of R is denoted by R inverse। এখানে R inverse বলতে কখনো এটা ভাববে না যে 1/R, এটা হচ্ছে ডিনোটেড। কি বলা আছে দেখো যে ডিনোটেড কি বলছে R inverse is a relation from B to A। অর্থাৎ আগে যে রিলেশনটা ছিল এটা সেটা ছিল A থেকে B সেটে, R ইনভার্স যে রিলেশনটা সেটা হয়ে যাবে কি B থেকে A তে। এটা খুব সহজ ব্যাপার, এটা কিছু ব্যাপারই নয়। যে কোনো একটা রিলেশন সাপোজ কি বলছি দেখো, সাপোজ আমি হয়তো নিলাম কত না আমি প্রথমে দুটো ডিফারেন্ট সেটের ক্ষেত্রে নিলে বোঝাতে সুবিধা হবে। সাপোজ আমি R6 এই রিলেশনটা নিলাম, এখানে কি আছে আমাদের 1A আর আছে 2A। তাহলে দেখো 1A আর 2A এই রিলেশনটা আছে। তাহলে এই রিলেশনটা যদি আমি পিকচারে আঁকি সেটা কি দাঁড়াচ্ছে না এটা আমার A সেট, এটা আমার হচ্ছে B সেট, 1 2 A আর B, 1A তে গেছে 2A তে গেছে। বলছে এই R6 যদি আমি ইনভার্স করি তাহলে কি হয়ে যাবে, জাস্ট B সেটটা সামনে চলে আসবে, A সেটটা পরে চলে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে ছিল আমাদের A ক্রস B এর যে A ক্রস B এর ক্ষেত্রে যে সাবসেটটা পেয়েছিলাম তার এলিমেন্টগুলো, আর এই ক্ষেত্রে হয়ে যাবে B ক্রস A যে করব তার সাবসেট এলিমেন্টটা হয়ে যাবে। অর্থাৎ এখানে ফার্স্টে চলে আসবে A B আর এদিকে হয়ে যাবে 1 আর 2। তখন এটা হয়ে যাবে দেখো A, 1 আর হয়ে যাবে A, 2। অর্থাৎ A 1 এ গেছে A 2 তে গেছে, জাস্ট ঘুরে গেল। অর্থাৎ তুমি ঘর থেকে কলকাতা যাচ্ছ আর কলকাতা থেকে ঘর আসছো, এই ব্যাপারটা আর কি। অর্থাৎ আর যে রিলেশনটা থাকবে সেটা A ক্রস B থাকলে আর ইনভার্সটা হয়ে যাবে B ক্রস A। এখানে তিনটা জিনিস খুব ভাইটাল, এটা মনে রাখবে যে দেখো এই প্রথমটার ক্ষেত্রে আগের ভিডিওতে আমি রেঞ্জ আর হচ্ছে তোমার ডোমেন আর রেঞ্জ ক্লিয়ার করে দিয়েছিলাম কি যে পরে বলছিলাম যে ইংলিশ লেটারের ক্ষেত্রে ফার্স্ট লেটার থাকে ডি আর পরে থাকে আর, তাই ডোমেন আগে তারপরে রেঞ্জ। তাহলে দেখো এইটার ক্ষেত্রে ডোমেন কত হচ্ছে না এটার ক্ষেত্রে ডোমেন অফ R6 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে দেখো 1 আর 2, আর রেঞ্জ অফ R6 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কত শুধু এই। এখানে দেখো ডোমেন অফ R ইনভার্স 6 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কত না শুধুমাত্র A, আর রেঞ্জ অফ R6 ইনভার্স হয়ে যাচ্ছে দেখো 1 2। তাহলে এখান থেকে আমি বলতে পারছি দেখো ডোমেন অফ R6 ইকুয়ালস টু রেঞ্জ অফ R6 ইনভার্স। কারণ দেখো এটার সঙ্গে এটা মিল পাচ্ছি, এখানে 1 2 আছে, এখানে 1 2 আছে। একই রকম ভাবে দেখো রেঞ্জ অফ R6 ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি দেখো
ডোমেন অফ R6 ইনভার্স। এখানে দেখো এখানে 1 a আছে, এখানেও a আছে। তবে এই ইনভার্স রিলেশন একটা ভাইটাল ভূমিকা পালন করে যখন আমাদের কোনো একটা রিলেশন রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ চেক করতে দেয়। সিমেট্রিক রিলেশন চেক করতে গেলে আমাদের আর ইনভার্স রিলেশনটা খুবই হেল্পফুল হয়, কারণ কোনো একটা রিলেশন সিমেট্রিক নাকি সেটা চেক করতে গেলে আমরা সবসময় দেখবো যে আর সমান আর ইনভার্স হচ্ছে নাকি। ফর এক্সাম্পল তোমার একটা দেখাচ্ছি, আমি যদি এখানে ধরি দেখো R1 সেম সেটের ক্ষেত্রে, তাহলে এখানে দেখো R1 রিলেশনটা কি আছে 1 1। তুমি যদি একে ইনভার্স করো R1 ইনভার্স, সেটাও কি যাবে 1 1। তাহলে এই R1টা সমান R1 ইনভার্স পাচ্ছি, তাহলে এই R1 রিলেশনটা অবশ্যই সিমেট্রিক রিলেশন। কিন্তু তুমি যদি দেখো R2 রিলেশনটা, তাহলে দেখো R2 রিলেশনটার ক্ষেত্রে যদি আমি দেখাই, এখানে দেখো সাপোজ R2 এই রিলেশনটা কি আছে আমাদের 1, 2, তাহলে R2 ইনভার্স কত পেয়ে যাব 2, 1। তাহলে দেখো এখানে R2 নট ইকুয়ালস টু R2 ইনভার্স, তাহলে এই R2 রিলেশনটা কখনো সিমেট্রিক হতে পারবে না। তাই ইনভার্স রিলেশনের একটা ভাইটাল ভূমিকা পালন করে। যে কোনো রিলেশন সিমেট্রিক নাকি সেটা চেক করতে গেলে আমরা ইনভার্স রিলেশনটাকে বার করে নেব। তাহলে R সমান যদি R ইনভার্স হয়, ওই রিলেশনটা অবশ্যই সিমেট্রিক হবে। আর ইনভার্স মানে আর ইকুয়ালস টু যদি আর ইনভার্স হয়, তাহলে এখানে কি হয়ে যাবে সেটা আবারও বলছি যে সিমেট্রিক রিলেশন হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলছি যাদের কোনো টপিকের উপরে যে কোনো একটা আমি ফর্মুলা জানি, যে সেই ফর্মুলাটা শুধু ইউজ করে এসেছি কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখতে পাচ্ছি না বা চোখের সামনে কতগুলো হবে সেটা বুঝতে পারছি না, যদি কারো কিছু থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, অবশ্যই আমি তার রিপ্লাই দিয়ে দেবো।